হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর সারাটা দিন আমার সাথে থাকো। তো চলো, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। মাম্মা মাছ অনেক সকাল ঘুম থেকে উঠে গেছে, প্রায় তখন বাজে ঘড়িতে 7:30। ওর বাবা ঘুমোলে সবাই কিন্তু বাড়িতে চুপচাপ থাকে, কিন্তু আজকে মাম্মাম যা শুরু করেছিল, পুরো চিল্লাচিল্লি হুলুস্থুল আ আ করে চিৎকার করছিল। ওর চিৎকার শুনে ওর বাবা ঘুম ভেঙে গেছে, উঠে এই যে তারপরে ওকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে ঠাইয়ে খাইয়ে দাইয়ে ওকে ওর মাসির কাছে রেখে দিয়েছি, আর ওর মাসিটা নিয়ে ওকে বসে রয়েছে, আর আমি এদিকে ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি। ওরা যেহেতু আছেই, আর এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আর না হলে সারাদিন মোবাইল। তো সেই জন্য ওই যে ওদের কাছে রেখে দিই, ওরা ওকে রাখে আর খেলতে থাকে ওর সাথে, আর ও না ওদের সাথে ভীষণ ভালো থাকে। যখনই কান্নাকাটি হুলস্থুল করে তখন ওই যে বলি যে ওকে রাখতে, ওই যে ওরা রাখে আর ও সুন্দর সুন্দরদের সাথে খেলে। আর এদিকে হলো কোনালে পাপার সাথে আমার কথা হচ্ছিল যে বাড়িতে বাঁশ এনে ফেলে দিতে হবে, সেই জন্য ও পয়সা দিচ্ছিল আমাকে, আর সংসার খরচার কত টাকা কি লাগবে সেগুলো দিচ্ছিল। তো সেই ওর থেকে নিয়ে রাখলাম, কারণ কালকে আমাদের মান্থলি পয়সা যেটা ওটা দিয়েছে, তো সেই জন্য ওই যে আমাকে দিল হিসাব টিসাব করে, সেটা রেখে দিলাম। আর এদিকে তারপরে বাবুকে বললাম, বাবা তুই একবার তোর ঘটে রাখ, পরে আমি নিয়ে পার্সে ভরে রাখবো। তো বললো ঠিক আছে, ওইটাই ওর ঘটে রাখলো, আর আমি আমার কাজে আবারও লেগে গেলাম। তো এই এক সাইডেরই শুধু বিছানাটা তুলতে পারি, তারপরে ওই যে বলে কি, দিদি মাম্মামকে নাও, আমি আর রাখতে পারবো না, আমরা এখন খেলবো, আর মামামকে নিয়ে খেলবো না। তো তাই এই সাইডের বিছানাটা তোলা হয়, আর বাদবাকিটা তুলতে পারি না। তখন ওই যে এই সাইডটা পরে আবার গুছাবো। তো চলো এখন এই সাইডের বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে দিই, আর তারপরে হলো ওই সাইডটা গোছাবো। রুটি কিন্তু করা হয়ে গেছে, আর ওদিকে হলো ওর কুনালে পাপা খেয়ে নিয়েছে। এবারে হলো আমি মাম্মামকে একটু ঘুম পাড়াবো, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তো ওর কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে, হামি দিচ্ছিল বারবার। তো ভাবছি যে না, ওকে আগে ঘুম পাড়িয়ে নিই, তারপরে হলো আমি বাদবাকি কাজকর্মগুলো করব, আর বিছানাপত্র সমস্ত গোছাবো। কারণ কি, বাচ্চাকে যদি ঘুম না পাড়ানো যায় না, ওই একটা খ্যাং 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 করতে থাকে, যে ওই যে ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি যে আগে ওকে ঘুম পাড়িয়ে নেব। আর আজকে না বেড কভারটা চেঞ্জ করলাম, বেশ অনেক দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয় না, 3-4 দিন হয়ে গেছে। এখন যেহেতু বিছানার মধ্যে মাসির মেয়েগুলো, তারপরে হলো কোনো সময় দিদা, কোনো সময় এই কাকি, ওই যে কাকি কাকি বলি, যে উনি এসে বসে, তো সেই জন্য কিন্তু বিছানার চাদর টাদর চেঞ্জ না করলে ভালো লাগে না। তো সেই জন্য ওই যে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। এদিকে মা নিয়ে আসলো ওদের কাছ থেকে, কারণ ওরা কোলে উঠাবে পরে যদি ফেলে ঠেলে দেয়, তো সেই জন্য ওই যে মা নিয়ে আসলো। আর আমি ওই যে ওকে নিয়ে একটু নাচানাচি করছি, একটু আদর করছি। সত্যি মাম্মামকে যতই আদর করি না কেন, মনে হয় আটটু আদর করি, আটটু আদর করি করি। এইমাত্র মাম্মাম ঘুমিয়েছিল, প্রায় 10 মিনিট মতন ঘুমিয়েছে, তারপরে উঠে গেছে। ওই ওদের দুজনকে ডাকলাম, এখন ওদের সাথে খেলবে। আর আমি এদিকে বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি, এই ড্রেসটা রেখেছি, এটা মাম্মামকে পরাবো আজকে। আর এখন গিয়ে রান্না করি, চলো। তো এখন হলো আমি করব রান্না। তো তার আগে হলো গাছের থেকে কটা বেগুন ছিঁড়ে নিয়ে আসি, আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করে দিই, আর হলো রুটি করি, করে ওদেরকে খেতে দিই সকালবেলা। ওরা বাবা ছেলে গেছে বাজারে, আর কখন আসে তা ঠিক নেই, কারণ কি বাজারে গেলে বাজার করবে, নিয়ে আসবে, দেরি হবে। তো সেই জন্য হলো আমি গিয়ে এইটার মধ্যে কটা বেগুন ছিঁড়ে নিয়ে আসি, এনে তারপর সবজি বসে। চলো আগে বেগুন ছিঁড়ে নিয়ে আসি। তো এই যে বেগুন নিয়ে আসলাম ছিঁড়ে, আর একটা ওলকপি ছিল গাছে, ওটাকেও নিয়ে আসলাম। আর এই যে কটা পেঁয়াজ কলি, রসুন কলি, আলু দিয়ে এগুলো একটা তরকারি করব। চলো, বেগুন আরও রয়েছে গাছে, ছোট ছোট, এই যে এরকম সাইজের বেগুন হয় সব, বড় বড়। তো ছোট বড় সব মিক্স করে নিয়ে আসলাম, এগুলো আরও বড় বড় হতো, এগুলো আরও বড় বড় হতো। তো ভাবলাম যে সকালে তরকারিটা করে দিই, সকালে খাবারটা খেয়ে নিই। আরও হচ্ছে বেগুন, ফুল ধরছে, ওগুলো ছোট ছোট রয়েছে এখনও।
চলো এটা আগে কেটে নিই। এইদিকে হলো আমি তরকারি বসিয়ে দিলাম, আর এদিকে দেখি হলো এই দিদাটা কাপড় কাচছে। তো বিছানা চাদর টাদর সব চেঞ্জ করেছিলাম, তো তোমাদের সকালে দেখালে আমি, তো মা সব ভিজিয়ে দিয়েছিল, তো উনি ধুয়ে দিচ্ছে। উনি এত ভালো কাপড় কাচে না, মানে নোংরা কাপড় একদম চিকচিকা করে দেয়, এত ভালো করে কাপড় কাচে। অত ভালো করে মনে হয় আমরাও কাপড় কাচতে পারি না উনি যেভাবে কাচে। অবশ্যই ওনাদের কিন্তু অভ্যাস ভালো করে কাপড় জামা কাচাকাচি করার, কারণ কি উনি লোকের বাড়িতে কিন্তু কাজ করেই, সেই জন্য কিন্তু খুব সুন্দর করে কাপড় জামা কাচতে পারে। তো চলো ওইদিকে কাপড় জামা কাচুক উনি। তো দেখো এই যে একটা তরকারি করে নিলাম, একটু গামাখা হয়ে যাবে এটা থাকলে পরে। তো বেশি ঝোল করিনি, এই যে হালকা একটু ঝোল, কারণ রুটির সাথে একটু ঝোল লাগবে। আর মাম্মা ওদিকে ঘুমোচ্ছে, আবারও ঘুম পাড়িয়ে দিয়ে ওকে আসলাম। তরকারিটা নামিয়ে এখন এই যে আটা মাখা রয়েছে, রুটি করবো ঝটপট। চলো রুটি করে নিই এবার। चलो यहाँ काद हो जाएगा। এখন ওরা সকালে খাবার দাবার খাবে, কারণ আমি এক এক করে রুটি করে সবাইকে খেতে দিয়ে দিব। তো সেই জন্য হলো ওরা জল নিয়ে গেল, কারণ কি জল ভরে ভরে সবাই হলো বোতলে রেখে দিবে। আর যেরকম যেরকম রুটি হবে ডাকবো, বেড়ে বেড়ে সব এক এক করে নিয়ে যাবে। দিদাদের বাড়িতে নিচে বসে বসেই খায়, কারণ কি আমাদের ঘরে তো জানোই জায়গা নেই কোথায় খাবে। তো ওই যে রুটি বা ভাত যাই রান্না করি সব হলো ওদেরকে দিয়ে দিই থালে করে বেড়ে, ওই ওদের বাড়িতে নিয়ে গিয়ে বসে বসে খায়। ভালো হয়, অসুবিধাও হয় না। আর যখন লাগে তখন এই যে একজন দিয়ে আসে, বা মা দিয়ে আসে, বা দিদা দিয়ে আসে, ওদের তিনজনকে একসাথে খেতে দিয়ে দিই, দুই মাসির মেয়ে আর দিদাকে। আর পরে হলো কুনালা পাপাকেও দিয়ে দিই, আমরা কিন্তু পরে খাই, কারণ এদিকে কাজবাজ থাকে সেগুলো করে ঠরে নেয় ওরা দুজনে মিলে, মা আর দিদা মিলে। তারপরে আমরা এদিকে সকালের খাবারটা খাই। তো চলো আমার এদিকে ঝটপট করে রুটি করে করে ওদেরকে খেতে দিয়ে দিই। সকালবেলা ডাল বসিয়ে দিয়েছিলাম আমি আজকে, যেহেতু কুনালে পাপা যাবে হলো বাজারে, তো ভাবলাম যে বাজারে যেহেতু গেছে তাহলে আমি ডালটা বসিয়ে দিই, ডালটা ঝটপট করে হয়ে যায়। তো এদিকে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, ডালটাকে নামিয়ে নিলাম। এবারে রুটি করে ওদেরকে খেতে দিব, তারপরে হলো দুপুরে রান্নাবান্নাটা সারবো। তো চলো এবার কড়াইটা ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে হলো দুপুরে রান্নাবান্না রেডি করি, সকালে খাওয়া দাওয়াটা খেয়ে। মা দেখো মামামকে স্নান করাচ্ছে, আর দেখো তামসা দেখো। গঙ্গে এই যে দেখি চলো চলো। দেখি দিদাদের ঘর হওয়ার পর আর মাম্মাম কিন্তু একবার ওদের বাড়িতে জানি, যেহেতু মাম্মামের জন্মের আগে অনেক আগের থেকে দিদার ঘর শুরু হয়েছিল, তখন আমরা শুধু এই বাড়িতে এসেছিলাম। তো আমি যে দিদা যে এসছে প্রায় 6 দিন হয়ে গেছে, 6 দিন নাকি, হ্যাঁ 6 দিন হয়ে গেছে, একদিনও কিন্তু মাম্মাম ওদের বাড়িতে যায়নি। তো ভাবছি আজকে একটু মাম্মামকে নিয়ে যাব ওদের বাড়িতে, এই প্রথম মাম্মাম দিদাদের বাড়িতে যাবে। তো চলো এখন ওকে স্নান করিয়ে দিল মা, আর আমি ওকে পুরো একদম সাজুগুজু করিয়ে দিচ্ছি এই জামাটা একটু টাইমের জন্য, তারপরে আবার হুসু করে জামাটা নষ্ট করে দিবে। তো যাই হোক চলো এখন হলো ওকে একটু সাজুগুজু করিয়ে দিদাদের বাড়িতে নিয়ে যাই।
ওদিকে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আর হলো এবারে চলে আসলাম এদিকে চিকেনটা রান্না করতে। সমস্ত ধোয়া পাকলা সমস্ত কিছু কমপ্লিট করে এবারে এই যে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে তারপরে হলো স্নান করে আসলাম আমি। আর এদিকে হলো চিকেনটা প্রায় হয়ে আসছে, এবার শুধু চিকেনটা নামাবো, বাদবাকি রান্না কমপ্লিট। ডাল করলাম আর চিকেন আর বেগুন ভাজা করেছি। তো চলো এবার ঝটপট করে চিকেনটা নামিয়ে ওদেরকে ঝটপট ভাত খেতে দিয়ে দিই। টাটা দাও তো মামা, টাটা দাও, টাটা দাও, টাটা, বাই বাই, সি ইউ। লেফট হ্যান্ড দিয়ে টাটা দেয় না রাইট হ্যান্ড দিয়ে দেয়? কোনটা দিয়ে দেয়? কোনটা? থা থাকো মাম্মা, থাকো, তুমি থাকো, আমি রান্না করি। ঠিক আছে, ঠিক আছে। ওই যে দাদা আসে, দাদা ওই যে গেম খেলে, একটু দেখা দে বুনুকে। এই যে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট। মামামকে বাড়িতে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে বাড়িতে এখন ঘুমোলো। ওইখানে একবার ঘুমিয়েছে, এখানে ঘুমিয়েছিল দুপুরবেলা, তারপরে তো গরম লাগে, তারপরে ওখানে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ঘুম পাড়িয়েছি, ওখানে ঘুমিয়েছে। কারণ ওদের ঘরটা ঠান্ডা, তো সেই জন্য ওখানে ঘুমিয়েছে, ফ্যান ট্যান ছাড়া ঘুমিয়ে পড়েছিল। তারপরে হলো আমি একটু পরে আবার গেছি, দেখি কান্না করছিল, পরে গিয়ে ওই যে ওকে খাইয়ে দিয়ে আসলাম আরেকবার। তারপরে হলো খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে আবার ওদের সাথে খেলছিল, তখন আর ঘুমোয়নি। তা অনেকক্ষণ ছিল ওইখানে। পরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। ওই যে আরপিতা দিয়ে গেছে ওকে, মাসির মেয়ে দিয়ে গেছে এখানে। কারণ হলো আমি যাব আনবো, এদিকে দেরি হয়ে যাবে, সেই জন্য ওই দিয়ে গেছে। পরে ওই ওকে ঘুম এখন যে ঘুম পাড়ালাম, আমাদের খাওয়া দাওয়া সবে মাত্র শেষ হলো, ওকে মাত্র ঘুম পাড়ালাম, এই যে এখন ঘুমোচ্ছে। তারপরে বাবু গেছে খেলতে, ওর বাবা বাবু ওরা সবাই খেলছিল মাঠে। তারপরে তোর বাবা চলে আসলো, বলে না আমি আর খেলবো না, ব্ল্যাকিকে নিয়ে গেছে দেখে একটুখানি ওদের সাথে বল খেলে চলে আসলো। তো এখন এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর মেয়ে ঘুমোচ্ছে। আমি একটু শোবো, কারণ কি সকাল থেকে তো নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এত রান্না বান্না সমস্ত কিছু করাতে সময় হয় না। তো সেই জন্য হলো এই যে এখন একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে ভীষণ, এখন ঘুমাবো। তো চলো এখন ঘুমাই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা জলদি পেয়ে যাও। তো চলো সবাইকে টাটা জানাই, আজকে ভালো থেকো, সবাই সুস্থ থেকো এই কামনা করি ঠাকুরের কাছে। টাটা, বাই বাই সবাই।